আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে বিকেলবেলা সবার জন্য নাস্তা কি বানাবো ভাবতেছি। তো পরে দেখলাম ঘরে কিছু পেঁয়াজুর ডালও ছিল। তো আজকে পেঁয়াজুর ডাল দিয়ে পেঁয়াজু বানাবো না, কিছু চূড়া বুট ছিল। তো এই ডালটা দিয়ে আসলে বানালে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি কিছু চূড়া বুট ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে আমি ধুয়ে পানি ছেঁকে একটু ব্লান্ডার করে নিলাম। ব্লান্ডার করতে একটু হালকাভাবে ব্লান্ডার করতে হয়, বেশি যাতে একটু গোটা গোটা থাকে। এরকম থাকলে পেঁয়াজুটা একটু মচমচে হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো যখন একদম মিশ হয়ে যায় তাহলে অত বেশি ভালো লাগে না খেতে। তো আমি ব্লান্ডার করতে একটু গোটা গোটা রাখলাম, যেতে খেতে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজের সাথে রসুনের পেস্ট, সব মশলার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া, হলুদ, লবণ সব কিছু অ্যাডজাস্ট করে হাতে ভালো করে মেখে নিলাম। আমি সবগুলো এক সাইজ মতো করে ডুবো তেলে দিয়ে দিলাম। আর ডুবো তেলে ভাজতে হয় সবসময়, পেঁয়াজু বলেন আলুর চপ বলেন, তাহলে উপরে আর ভিতরে সবগুলো পারফেক্টভাবে হয়। আর আগুনটার দিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু ভালো করে সব দিকে ঠিক থাকে। আগুনটা যদি লো হিটে রাখেন তাহলে উপরে আর ভিতরে ভালোভাবে ক্রিসপি হয়। আর যখন আগুনের হিটটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় উপরে কালার চলে আসে, ভিতরে ভালোভাবে হয় না, কাঁচা কাঁচা ভাব থাকে। তো এই তো আমার পেঁয়াজগুলো সবগুলো ভাজা শেষ হয়ে গেল। তো মাশাল্লাহ পেঁয়াজগুলো অনেক বেশি ভালো হয়েছে, আর এটার ঘ্রাণ এত বেশি মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন।